যেরকমটা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে হিলিও 80 এর একটা গেমিং টেস্ট নিয়ে আসবো এন্ড আজকে আমরা এই ফোনটাতে ফুটবল খেলবো, অ্যাসফল্ট 9 খেলবো, ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো এবং আমরা এটাতে কল অফ ডিউটিও খেলবো এন্ড দেখবো যে এই ফোনটা গেমিং এ কিরকম। তার সাথে আমরা এই ফোনটা কতটা গরম হয় সেটাও চেক করব এন্ড তার সাথে কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে সেটাও চেক করব। আজকের ভিডিওটা ইনসেইন হবে, যারা গেমার আছেন গেমারদের জন্য তো আজকের ভিডিওটা মাস্ট ওয়াচ। তো দেখতে থাকেন, আপনাদের সাথে আছি আমি রবিন, আপনারা দেখছি মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যায়। আমরা যখন শুরু করছি তখন টেম্পারেচার হচ্ছে প্রায় 34.5 মতো অ্যান্ড এখন সময় হচ্ছে 7:27। তো আমরা প্রথমেই হচ্ছে ফুটবল গেমসটা খেলবো। প্রত্যেকটা গেমসে আমরা 10 থেকে 20 মিনিট করে খেলবো অ্যান্ড দেখবো যে ফোনটা কীরকম টেম্পারেচার হিট করে এবং কীরকম পারফরমেন্স দেয়, ল্যাগ করে কিনা, এইসব বিষয়ে আমরা খেয়াল রাখবো। গেম কিন্তু স্মুথলি চলছে এখন অবধি, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা কিন্তু পাই নাই। আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু ব্যাটারি হেলথ ছিল 49, 1% অলরেডি কমছে। সো ব্যাটারিটা দেখাতে আমি ভুলে গেছিলাম, সো আপনারা হচ্ছে ওইটাও দেখে নিতে পারেন। এবার আমরা খেলবো হচ্ছে অ্যাসফল্ট 9। দেখা যাক অ্যাসফল্ট 9টা আমরা খেলে দেখি। আমরা সবগুলো গেম খেলার পর আমরা দেখবো যে কতক্ষণ আমরা খেলেছি, ওইটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড কতক্ষণ গেম খেলে কয় পার্সেন্ট পাওয়ার ড্রপ করেছে সেইটাও আমরা আপনাদেরকে দেখাবো অ্যান্ড কোনটা কতটুকু হিট হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো গেমিং নিয়ে আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকবে না। যে গেমটা এখন শেষ হয়েছে, এই গেমটা আমি মাত্র খেললাম ফুটবল, সেখানে কিন্তু কোনো প্রকার ফ্ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাইনি। তো সেই দিক থেকে অবশ্যই সেটা ভালো ছিল। এখন আমরা অ্যাসফল্ট 9টা খেলবো। ভিজুয়াল কোয়ালিটি এখানে ডিফল্টে দেওয়া আছে, আমরা হাই কোয়ালিটি দিয়ে খেলবো। যদিও ডিফল্টে খেলাটাই বেটার হবে, কারণ হাই কোয়ালিটি তারা সাজেস্ট করছে না এই ফোনের জন্য। অ্যামোলেড স্ক্রিন হওয়াতে কিন্তু যে কালারটা এখনই দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলেই অনেক এনজয়েবল, দেখতে ভালো লাগছে আর কি। সাউন্ড কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো। হাই কোয়ালিটিতেও কিন্তু ভালো খেলা যাচ্ছে। হাই কোয়ালিটিতে কিন্তু কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাচ্ছি না এখন। অ্যাসফল্ট 9 তো ভাই সেই খেলা যায়।
সিরিয়াসলি একটা খেলা মজা পেয়ে গেছি আমি। অ্যাসফল্ট 9টা কিন্তু খেলতে অনেক মজা লাগতেছে। এটাতে অলরেডি হিট হচ্ছে, বোঝা যাচ্ছে যেহেতু পিছনে গ্লাস প্যানেল, সো কাভার ছাড়া আমি ধরে আছি, তার কারণে ধরলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ অলরেডি হিট হয়েছে ফোনটা। আমরা হচ্ছে একদম লাস্টে চেক করবো একদম সবগুলা গেম খেলার পর যে আসলে এইটার হিট সেটা কোন পর্যন্ত গিয়েছে। অ্যাসফল্টের যতগুলো স্টেজ আছে আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টটা কিন্তু জোস লাগে, এটা আসলেই অনেক জোস। সো এবার আমরা ফ্রি ফায়ারটা খেলবো, দেখা যাক ফ্রি ফায়ারে কি অবস্থা। গ্রাফিক্স কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিফল্টে লো দেওয়া আছে, আমরা হাই দিয়ে খেলবো। আর আমি ভিভিড রংটা সিলেক্ট করেছি কারণ যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো ভিভিড তো অবশ্যই। ওকে, প্রথমটা আমরা হেরেছি, সমস্যা নাই গাইস, দ্বিতীয় রাউন্ডে যেতে যাব। আমাকে কেউ নোব বইল না গাইস, আজকে আমার হাতটা ঠিক মতো বসতেছে না, তো তাই পারছি না, হেরে গেছি। সমস্যা নাই গাইস, আমরা এখন পাবজি খেলবো, পাবজিতে আমরা ঠিকই জিতবো, ঠিক আছে? সো এখন আমরা পাবজিতে চলে আসছি। সো প্রথমে আমি আপনাদেরকে গ্রাফিক্স সেটিংসটা দেখাই। এখানে এইচডিতে হাই কোয়ালিটি আসতেছে আর স্মুথে আলট্রা আসতেছে। সো আমরা স্মুথ আলট্রা দিয়েই খেলবো এখন। পাবজি মোটামুটি ভালো কিন্তু খেলা যাচ্ছে, কিন্তু অনেক স্মুথ খেলা যাচ্ছে এইটা বলবো না। কিন্তু অবশ্যই চলনসই, মানে এই বাজেটে যদি আপনি ফোন কিনেন সেটাতে আপনি এর চেয়ে বেটার হয়তো আশা করবেন না। বা যেটা বললাম যে অনেক স্মুথ না, কিন্তু আসলে এই বাজেট অনুযায়ী অনেক স্মুথই খেলা যাচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এটা গেমিং সেকশনে বাজেট কিলার না। এই বাজেটে যে ফোনগুলো আসে মার্কেটে সেই ফোনগুলোতে যেরকম গেমিং আপনারা করতে পারবেন এটা তো ওইরকম গেমিংই করতে পারবেন। গাইস একটা বট পেয়েছি, বটটাকে এখন মারতে হবে, মেরেও ফেলেছি। গাছের মধ্যে ঢুকে দিচ্ছে গাইস। সো
অনেক খেলছি পাবজি, এবার আমরা খেলবো হচ্ছে কল অফ ডিউটি। সো কল অফ ডিউটি খেলার পরই আমরা হচ্ছে দেখবো যে আমরা কত মিনিট গেম প্লে করলাম অ্যান্ড ফোনটা কতটুকু গরম হয়েছে আর ফোনটা কতটুকু ব্যাটারি ড্রেন করেছে। 49% ব্যাটারি নিয়ে শুরু করেছিলাম আর আমরা শুরু করেছিলাম 7:27-এ আর আমরা শুরু করেছিলাম 7:27-এ। সো দেখা যাক এইটা গেমিং পারফরমেন্সে আসলে কতটা এগিয়ে থাকে অ্যান্ড এইটাকে সাজেস্ট করা যায় কিনা। এখন অবধি যে কয়েকটা গেম খেলেছি সবগুলো গেমে কিন্তু স্মুথলি প্লে হচ্ছিল, ইভেন পাবজিও কিন্তু ভালো খেলা যাচ্ছিল। স্মুথ প্লাস আলট্রাতে আপনারা খেলতে পারবেন, গ্রাফিক্স কোয়ালিটিও ভালো ছিল। অ্যাসফল্ট 9ও কিন্তু আমি একদম ফুল হাই গ্রাফিক্সেই খেলেছিলাম অ্যান্ড ফ্রি ফায়ারও কিন্তু হাই গ্রাফিক্সে আমি খেলেছি, আপনারা সবগুলোই দেখেছেন। সো এবার আমরা কল অফ ডিউটিটা খেলবো, দেখা যাক কল অফ ডিউটিটা এখানে কীভাবে প্লে করা যায়। যেহেতু এতগুলো গেম ভালোভাবে প্লে করা গেছে, এটা ভালোভাবে প্লে করা যাওয়ার কথা। দেখা যাক এখানে যদি আমি গ্রাফিক্সটা দেখাই তাহলে এখানে গ্রাফিক্স কোয়ালিটি মিডিয়াম আর সর্বোচ্চ ফ্রেম রেট হাই পর্যন্ত যাচ্ছে। সো মিডিয়াম অ্যান্ড হাই দিয়ে আমরা খেলবো। এটা ভালো খেলা যাচ্ছে। আমি যেটা বললাম যে এইটা অনেক অপটিমাইজ গেম অ্যান্ড এই প্রসেসর দিয়ে তো কল অফ ডিউটি সেই খেলা যাবে ভাই, যারা খেলতে চাচ্ছেন। কিন্তু জিতে গেছি কল অফ ডিউটিতে গাইস। সো আমরা হচ্ছে আপনাদেরকে যদি এখন দেখাই যে 8:11 পর্যন্ত খেলেছি, প্রায় 45 মিনিটের মতো আমরা গেমিং করেছি এখানে। সেখানে আমরা ফুটবল খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, অ্যাসফল্ট 9 খেলেছি, যেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি খেলা হয়। আমাদের যে ব্যাটারি ড্রেন হয়েছে সেটা হচ্ছে 45 মিনিটে প্রায় 9%-এর মতো। 49 দিয়ে আমরা শুরু করেছিলাম, 40% আছে এইখানে। সো প্রায় 8-9%-এর মতো কিন্তু এখানে ব্যাটারি ড্রেন করছে। সো 45 মিনিটে 9%। সো আপনারা ইজিলি কিন্তু 7-8 ঘন্টা আপনারা গেমিং করতে পারবেন ফোনটাতে একটানা। সো হুইচ ইজ গুড। আর আমরা যদি এখন টেম্পারেচারটা দেখি তাহলে এখানে 41 ডিগ্রি। সো যদি আপনারা 45 মিনিট বা 1 ঘন্টাতেই 42 ডিগ্রি পর্যন্ত উঠে যাবে টেম্পারেচার। সো ডেফিনেটলি টেম্পারেচার বলবো না যে একদম বেশি না, অবশ্যই 42 ডিগ্রি সেলসিয়াস একটা ভালো টেম্পারেচারই ধরা চলে, কিন্তু আপনারা জাস্ট কিছুক্ষণের জন্য যদি রেখে দেন তাহলে কিন্তু টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি আবার কমে আসবে। তো যারা লং টাইম গেমিং সেশন করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন, হয়তো 44 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ টেম্পারেচার উঠবে অ্যান্ড আপনারা 5 থেকে 10 মিনিট যদি ফোনটা খুলে আবার রেখে দেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু টেম্পারেচারটা নিচে নেমে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 41 ছিল, এটা কিন্তু এখন 40.5-এ নেমে এসেছে। সো বাকি কথা হবে ফেস ক্যামে। সো আপনারা তো দেখলেন যে কীরকম গেমিং এক্সপিরিয়েন্স ছিল। লিটারেলি অনেকগুলো গেম আমি এটাতে খেলেছি, যেই গেমগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি খেলা হয় সবগুলো গেমই খেলেছেন, সবগুলো গেমেই কিন্তু এটা খুব ভালোভাবে রান করেছে। ডেফিনেটলি ফোনটা মোটামুটি ভালোই গরম হয়েছে, প্রায় 41 ডিগ্রির মতো ছুঁয়ে ফেলেছে 40-45 মিনিট গেমসেই। সো যারা 1-1.5-2 ঘন্টা খেলবেন তাদের জন্য অবশ্যই একটু গরম তো ফিল হবে আপনাদের। আপনারা অবশ্যই 1 ঘন্টা পর পর যদি 5 মিনিট করে রেস্ট দিয়ে ফোনটাকে খেলেন এইটাই মনে হয় বেটার হবে। তাছাড়া ব্যাটারি ড্রেনও কিন্তু এত বেশি হয় নাই, প্রায় 45 মিনিটের গেমসে ব্যাটারি ড্রেন হয়েছে 9%। সো এই হিসাবে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা বা 8 ঘন্টার মতো একটানা গেমিং কিন্তু আপনারা করতে পারবেন আশা করা যায়। কিন্তু ফোনটা যখন বেশি গরম হবে তখন কিন্তু ব্যাটারি ড্রেনও একটু তাড়াতাড়ি হবে। সো সেই দিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। 1 ঘন্টা পর যদি 5 মিনিট রিল্যাক্স দিয়ে ফোনটাকে আবার খেলেন তাহলে কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা ভালো একটা পারফরমেন্স আশা করতে পারেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন আর অবশ্যই কমেন্ট করেন যে এরকম ভিডিও আপনারা আরও চান কিনা। যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট হয় তাহলে নেক্সট টাইম এরকম গেমিং টেস্টের ভিডিও আরও আসবে। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।